গত সপ্তাহের ভিডিওতে প্যাটার্ন ড্র করে আপনাদের দেখিয়েছিলাম যে আলটিমেট বাজারের গোল কি, কোন লেভেলটা ব্রেক করে সাস্টেন করতে পারলে কত দূর পর্যন্ত যেতে পারে, বা কোন লেভেলটা তলার দিকের জন্য ব্রেক করলে এখান থেকে লোয়ার লো ফরমেশন দেখবেন। সেগুলো প্রায় একই থাকবে, ছোটখাটো শুধু চেঞ্জেস হবে লেভেলের মধ্যে। গত সপ্তাহের ভিডিওতে আপনারা দেখেছেন যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 23,805 থেকে 23,784 এই জোনটাকে যদি ব্রেক করে যদি ছোটখাটো রিটেস্টের পরও যদি দেখতাম যে কন্টিনিউ সাস্টেন করছে তলাতে, তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়ে যেত। এখনো তৈরি হতে পারে যদি খবর বেসিসে নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে আসে। আদারওয়াইজ যদি টেকনিক্যাল অনুযায়ী চলে বাজার, তাহলে কিন্তু ছোট ছোট সুইং হাই যেরম যেরম ভাবে ব্রেক করে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য উঠে আসতে, তো এখানে ফাইনাল রেজিস্ট্যান্স ফেস করবে হচ্ছে 24,530 থেকে 600 এই জোনটার মধ্যে। কারণ হচ্ছে এখানে একটা সুইং হাই আছে, সেই জন্য 24,530 নিয়েছি। আর তার ঠিক উপরে যদি দেখেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে 24,600। এটা হচ্ছে মূল ট্রেন্ড। এটাকে যদি ব্রেক করে ছোটখাটো রিটেস্টের পর যদি কন্টিনিউ সাস্টেন করে যায়, তাহলে 25,868 পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউ লাগাতার মুভমেন্ট কিন্তু দেখবেন। এটা কিন্তু বাস্তব। এখন আমরা কোন রেঞ্জের মধ্যে ফেসে আছি? উপরের দিকে হচ্ছে রেজিস্ট্যান্স জোন হচ্ছে 24,530 থেকে 600, আর তলার দিকে সাপোর্ট জোন হচ্ছে 23,805 থেকে তলার দিকে 23,784-85 এই জায়গাটা পর্যন্ত। তাহলে এই জোনটার মধ্যে যতক্ষণ ঘোরাঘুরি করবে ততক্ষণ ছোট ছোট মুভমেন্টই দেখতে পাবেন, রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার হবে। ফাইনালি যদি দেখা যায় যে এই 24,600 এই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে একবার তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। ভয় পাবেন না, যতক্ষণ না 23,805 থেকে 784 এটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারে সেল অফ আসবে না। তো তলার দিকে যদি কোনোদিন দেখেন ওই যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, জানবেন যে এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স করার চেষ্টা কিন্তু বাজার করবে। আগের সপ্তাহে যদি দেখেন প্রথম দুদিন কিন্তু বাজার পজিটিভ দেখানোর চেষ্টা করেছে। তারপরে যদি দেখেন যে তলার দিকের জন্য টিপ নেবার চেষ্টা করেছে, সেক্ষেত্রে 24,000 লেভেলটা যেমন ব্রেক করতে তলার দিকের জন্য পারছিল না, তেমনি 24,200-র উপরে সাস্টেনও করতে পারছিল না। একদিন ইন্ট্রাডেতে 24,220-র কাছাকাছি গিয়েছিল, সেখান থেকেও তলার দিকের জন্য মুভ করেছে। ফাইনালি আজকের দিনে যদি দেখেন তাহলে কিন্তু সাকসেসফুলি এটাকে চেস করে ব্রেক করার পর 24,334-এ গিয়ে বাজার বন্ধ করেছে। মানে এখানেও একটা ছোট্ট সুইং হাই ব্রেক করে পজিটিভে বন্ধ করেছে। তার মানে এখান থেকে বোঝা যায় কি যে নেক্সট সপ্তাহে তলার দিকের জন্য যদি ডিপো নেয়, তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এখান থেকে বাউন্স কিন্তু করবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের জায়গা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মেজর রেজিস্ট্যান্স পাবেন সেটা হচ্ছে 24,530 থেকে 600 এই জোনটার কাছাকাছি। এইসব জোনের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর একটা দুটো দিন দেখতে পারেন যে তলার দিকের জন্য ছোটখাটো হয়তো ডিপ নিতে পারেছে, বা কোনো একটা দিন দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, করার পর সারাদিন সাস্টেন করে গেছে, তাহলেই বুঝে যাবেন এখান থেকে আলটিমেট আপসাইডের দিকের জন্য প্যাটার্ন ওয়াইজ মুভমেন্ট শুরু হয়ে যাবে। এবার যদি কোনো কারণে দেখেন যে বাজারের মধ্যে খবরের নিউজ, যেমন হচ্ছে ইরান আর আমেরিকার যুদ্ধের কোনো বিশাল বড় পরিবর্তন হলো বা একটা ভয়ানক রূপ ধারণ করলো, তাহলে কিন্তু সেখানে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করলে যে কোনো জায়গা থেকে বাজার তলার দিকের জন্য ডিপ করতে পারে। আবার পজিটিভ যদি এরকম কোনো নিউজ চলে এলো যে আর যুদ্ধ হবে না, একদম পিস ডিল হয়ে গেল, সত্যিকারেরই আর কোনো যুদ্ধের বা বিবাদ কিছু নেই, তাহলে কিন্তু কোনো একটা বড় সড়ো পজিটিভ নিউজের ক্ষেত্রে আপনারা এই সপ্তাহের মধ্যে 25,868ও দেখতে পারেন, বা বড় সড়ো গ্যাপ আপের সঙ্গেও বাজার খুলে দিতে পারেন। সেটা কিন্তু কিছু করার নেই, যদি টেকনিক্যালি মেনে চলতে হয় তাহলে রেজিস্ট্যান্স পাবে হচ্ছে 24,600-র কাছাকাছি। তো এখান থেকে রেজিস্ট্যান্স পাওয়ার পর সাকসেসফুলি ব্রেক করে যদি চলতে পারে, তাহলে আলটিমেট কিন্তু টার্গেট আপসাইডের দিকের জন্য এই জায়গাটা, যেটা হচ্ছে 25,868। সপ্তাহে কি দেখবেন না? এই সপ্তাহে দেখবেন না, এই সপ্তাহে হয়তো 24,600, বা শুক্রবার দিন হয়তো দেখতে পারেন যে 24,600-কে ব্রেক করে সাসপেন্ড করেছে, বা বৃহস্পতিবার দিন দেখতে পারেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স ফেস করার পর একদিন দুই হয়তো তলার দিকে জোর ডিপ ছিল, নিয়ে নিতে হয়তো একটা দিন, কোন একটা দিন দেখলেন যে 24,600-র উপরেই গিয়ে গ্যাপ আপ ওপেন হলো এবং সারাদিন সাস্টেন করে গেল। তো এই সিচুয়েশন হতে পারে।
এবার যদি নেগেটিভ ইম্প্যাক্ট করার হয় তাহলে হচ্ছে 23,805 থেকে 23,784 বা 85 এই লেভেলটাকে ব্রেক করতেই হবে। যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে ওপরের দিকে 24,600 ব্রেক করবে না। আর যদি তলার দিকে 23,785 এটা যদি ব্রেক না করে তাহলে হচ্ছে এই জায়গাটা ব্রেক করবেই। এই সপ্তাহে হচ্ছে এটাই মেন জায়গা, যেটা হচ্ছে উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করবে 24,600 আর তলার দিকে হচ্ছে 23,805। যারা অপশন সেলিং করেন তারা এই দুটো রেঞ্জ সেল করে তো কি ধরনের আপনারা স্ট্র্যাটেজি করেন সেই রকম টাইপের কাজ করতে পারেন। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে এই লেভেলগুলোর আর এই মুহূর্তে কোনো মানে নেই, কারণ এগুলোর কাজ অলরেডি কিন্তু হয়ে গেছে। আগের সপ্তাহে আপনাদের ড্র করে করে দেখিয়েছিলাম। এবার যদি দেখেন মেজর যে রেজিস্ট্যান্সের জায়গা ছিল সেটা কিন্তু পার করেই বাজার বসে আছে, কিন্তু তার মধ্যেও ডিপ একটা নিয়েছিল, এবার পর আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট করছে। এখানে যদি মেজর রেজিস্ট্যান্স খুঁজতে যান উপরের দিকে হচ্ছে ঠিক 58,700 হয়, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেজর রেজিস্ট্যান্সের জায়গা। এটা যদি ব্রেক করে চলে তাহলে উপরের দিকে কিন্তু এই 59,835 অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী একটা ডেইলি প্যাটার্ন নয়, এটা হচ্ছে আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী মাপ আছে। তো এত দূর পর্যন্ত বাজার যেতে পারে, তারপর দেখতে পারেন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী হয়তো ছোটখাটো নেগেটিভ, তার জন্য হয়তো বাজার হয়তো ছোটখাটো ডিপ নিতে পারে। এবার পর যদি আবার সাকসেসফুলি ব্রেক করে তাহলে হচ্ছে 60,400 এই জায়গাটা পর্যন্ত এই সপ্তাহে চলে যেতে পারে, বা এর উপরেও যদি বাজারকে চলতে হয় তাহলে উপরের দিকে টার্গেট কিন্তু 63,284 অ্যাকচুয়াল। তো এই সপ্তাহে যদি 58,706 এটা ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবো হচ্ছে আমরা 59,835 এই জায়গাটার কাছাকাছি। এখানে ছোটখাটো ইন্টারনেটে বা ডেলি বেসিসে ডিপ দেখতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি গ্যাপ ডাউনেও কোনো কারণে খোলে তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করবেই, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবেই। সেক্ষেত্রে 60,400 কাছাকাছি হচ্ছে টার্গেট পাবেন এই সপ্তাহে। যদি কোনো বিশাল বড় পজিটিভ নিউজ আছে সেক্ষেত্রে তো এত দূর পর্যন্ত আলটিমেট টার্গেট, যেটা হচ্ছে 63,094 এত দূর পর্যন্ত দেখতেই পারেন। আর নয়তো লাগাতার কয়েক সপ্তাহ ধরে এই আপসাইডের মুভমেন্টটা কমপ্লিট করবে। খেয়াল রাখবেন এটাই যে 60,400 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন যদি করে তাহলে এটা কন্টিনিউশন ফেজেই কিন্তু চলবে, নিফটিও কিন্তু চলবে। কখন জানবেন যে নেগেটিভ হতে শুরু করেছে বাজার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে উপরের দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 58,706 এই জায়গাটা ব্রেক করবে না, এখান থেকেই তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং খেয়াল রাখবেন যদি দেখেন যে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন 56,550 তো এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যায়, মানে ব্রেক করার পর ছোটখাটো রিটেস্টের পর যদি দেখেন যে 56,550 তলাতেই সাস্টেন করছে তাহলে এখান থেকে কিন্তু সেল অফ শুরু হবে। সেক্ষেত্রে লোয়ার লো ফরমেশন কিন্তু শুরু হয়ে যাবে, তার আগে কিন্তু নেগেটিভ হওয়ার কিছু নেই। যদি বাজারের মধ্যে ওই যুদ্ধ বেসিসে কোনো যদি বড় নেগেটিভ নিউজ চলে আসে তাহলে সেটা আলাদা কথা। এছাড়া যদি টেকনিক্যাল বলেন তাহলে হচ্ছে বাজার ডিপ করলেও বা বাজার যদি তলার দিকের জন্য ডিপ নেয়ও বা গ্যাপ ডাউনে খোলেও তাহলে সেখান থেকে বাউন্স কিন্তু প্রত্যেকবারে বাজার কিন্তু করবে। এবং এই সপ্তাহে কিন্তু পজিটিভই দেখছি এবং আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।